নমস্কার সবাইকে সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। আজ রান্নার আগে শাশুড়ি বৌমা দুজনে ঝুড়ি নিয়ে বাগানে চলে আসলাম। এখন বাগান থেকে সবজি আনাজ নিয়ে রান্না বান্না, শুধু যে সবজি আনাজ তার উপরেই রান্না বান্না তা না, আজকে খাওয়া দাওয়া বেশ ভালোই আছে। তো সঙ্গে থাকুন, আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো সাথে থাকুন। ভালো খাওয়া কিমা? ভালো খাওয়া আগে পুঁইশাকের বিটুলি তুলি। পুঁইশাকের বিটুলি নেবা? এটা বেশ আগের দিন লাগবে। লঙ্কা তো বাগানের লঙ্কা, এখন বাগানে ঢুকতে পারবো না তো। পুঁইশাকের ডিম এইগুলো তুলবো, চিংড়ি আছে, আর এই কচি কচি তুলে খেতেই ভালো লাগে। আর হাটের সবজি এখন আনলে সেইটা হচ্ছে নষ্ট, মানে খাওয়ার সময় হচ্ছে না সেইভাবে। এইখানে দেখুন কচি কচি একদম। আর এই লাউ শাকের ডোগাটা দেখুন, পাতা কাটে নিয়ে গেলাম কালকে। এই আগা কেটে কেটে নেব। দুই একজন এই পুঁইশাকের ডিম খায় বুঝলে, পটপট পটপট করে কালো কালো। বাবা খায়, আমার মা খায়, বলে মুখে যদি একটু না পড়ে তা ভালো লাগে। আর আমি আবার এইরকম, আমার আবার গালে পড়ে দিয়ে ভালো লাগে। আমার এইরকম কচি থাকবে, এর বেশি হলে আমি পারবো না। আমার ওই এরকম হলে রান্না করলে তরকারি যদি বেঁচেও যায় পরের সাজেও আমি খেতে পারবো। ঝুড়ি যাও। আজকে এই পুঁইশাকের ডিমই রান্না হোক বুঝলাম, অন্য আর প্ল্যান আছে, অন্য কিছু করতে হবে না। যেহেতু ভালো খাবার বলতে আজকে আছে হাঁসের মাংস, তার সঙ্গে পুঁইশাকের ডিম। তার সঙ্গে পুঁইশাকের ডিম, মানে না এটা আলাদা আলাদা একটা। এবার অনেকগুলো পদ করলে কি হয়, আমাদের বাড়ি মাংস ভাত হলে একটা পদেই যথেষ্ট, আর বেশি কি করব। এইভাবে রাঁধো কেন ভালো। অর্জুন গাছগুলো বেশ লেগে গেছে সব। গাছগুলো অনেকদিন আগে ফুটেছে না? ছুঁয়ে যাচ্ছে। মা সব দানা ছড়িয়ে এলো না, তাই না? এই কর্ম না, আজবা কোনো কিছু হলেই তো আমি জানি মা ছড়ায়। এমনিতে দানা আমি যখন তুলি তখন এখানে ছড়িয়ে দিই। কোনো একটা গাছ হলি ও মা এটা একটা বলেন না, ও আমি লাগিলাম না। হ্যাঁ তাই তো, দানা না ছড়িয়ে দিলি সেটাও ঘটনা। ও পাশে পুঁইশাকের ডিম তুলে নিয়েছি, আর এইখানে দেখুন একটা থোকা হয়েছে একদম, এই চাইতেই এক তরকারি গাছ একদম কষি দেখা। এইরকম হওয়ার কারণ কি বলতো, এর থেকে কেটে কেটে নিয়েছিল, সেই আগায় আগায় হয়েছে। আগের দিন আমাদের রীতা কাকিমা বলছিল মাংসে পুঁইশাক দিতে হবে না। না না পুঁইশাক দেবো না। এই পুঁইশাকের ডিম আগের দিন তুলছিলাম, আর আমাদের রীতা কাকিমা দেখছিলাম কমেন্ট করেছিলেন যে আমাদের বাজারে আছে কালো হয়ে যায় ডিমগুলো, তারপর কাকিমা চলে আসুন ও রান্না করবো। আমার হাতে দেখো এইটাই এক গাছের মাথার থেকে এইটাই এক শ্বাস। বাবা ওদিকে রান্নাঘরে বসে গেছে, রসুন ছাড়ানো কাজ আজকে একটু বেশি লাগবে। আজকে পাশে মাছের ঝাঁক লাগছে, দেখো পুরো একদম এক খামন দিলে পড়বে। মাথা তুলে দিতে হয়, যেদিন মারবো মনে করি সেদিন না তবে কালকে হতো। বাবা প্রত্যেকবার বাজিয়ে বাজিয়ে গেলে, আর ওরাও তো যা চালাক মাথা বের করে দিয়ে ছুটেছে। পয়সা আমার খুব ছোটে, ওই মাথা উঁচু করে দেয়, তাই কি মানুষ দেখলেই ও ছোটে। আমারটা পড়ে গেছে। মেয়েটা আমার ঘুমাচ্ছে, এই ফাঁকে যা করার তাড়াতাড়ি করে করতে হবে। মাংসটা আগেই রেডি করা আছে, আর অসুবিধা নেই, অনেকটাই কাজ কমানো। ওই যে হাঁসের মাংস একদম রেডি করা। ও
তুমি রসুন কতটা ছাড়িও? এই এক বাটির মতো দেখো দিনি, এক বাটি। এই তো এটা হবে কিনা দেখো। অনেকটু লাগা উচিত। বাবা অনেক ছাড়িয়ে যাইব, মুখ ব্যথা করে না? হ্যাঁ তাহলে বাবা চান টান করে এসে বলে কই রসুন টসুন কই দাও দেখি। রসুন দিয়ে বসে বাবু কি বলতেছে না, হ্যাঁ স্নান করতেছে বলতে, যেদিন মাংস হয় সেদিন আমার মাস্টার মশাই আসে। আমি খাদ্য আসবো, মাস্টার মশাই আসবে। তাহলে এক কাজ করি, আজকের মাংসটা মিস করে দিই। না 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 ওটা মা, না না না, ও আমি ঠিক লাইন করে খেয়ে নেবো, কোনে তুমি ও মিস আজকে করো না। মা ওদিকে বসে গেছে পুঁই শাকের ডিম কাটতে, আর আমি আদা আলু এইগুলো পেঁয়াজ টেঁয়াজ নিয়ে বসেছি। আর চিংড়িগুলো কাটবো, তো চিংড়ি এখনো বরফ ছাড়িনি, ওই জন্য বসতে পারিনি। আর মা বলছে তাড়াতাড়ি তোমরা আদা রসুনটা রেডি করে দাও, মিক্সারে বেটে দেবো, না হলে কিন্তু কারেন্ট চলে গেলে আর শিলি বাচ্চা না। শিলি বাটা যায়, এতদিন তো শিলেই বেটেছি, কিন্তু ব্যাপার হচ্ছে ওটা একটা সময় লাগে। সময় লাগে, মেয়েটা উঠলে এক্ষুনি, তাই আমার নেবারে যেতে এর মধ্যে এসে বসবে, বসিয়ে রাখা যাবে, কিন্তু কাজ করতে অনেকটা চাপ হয়ে যায়। সে বটি মটি চারিধারে নিয়ে বসতো। আর এখন ও তো আগে বুঝে থাকে না, ওর হাতে কাজ না থাকলে ও তা ঠাম্মা টাম্মা এত কাজের, ঠাম্মা দিদিমাকে ওরা সব এত কাজ করে, তবে সুখ থাকতে পারবে। বাবার কাছ থেকে বটিটা চেঞ্জ করলাম, কেননা ওতে ঠিকঠাক করা যাচ্ছে না। তাহলে তুমি ছোটটায় যা পারো করো, আমি এতে দেখছি। পুঁই শাকের ডিম এক ঝোড়া হয়ে গেছে, ও কমে যাবে, চিংড়ি মাছ দিয়ে ভালো লাগবে না। উনুন কিন্তু সাজানো, চাল ধোয়া, অনেক কাজ করে নিয়েছি, কিন্তু রেডি করে ওঠা যায় না। শীতকালে না, শীতকাল না হলে আমাকে তো ধান কাটা নেই, সবাই ধান কাটতে যায় সকালবেলা, সবজি দিয়ে খাওয়া রান্না, সকালবেলা উঠে রান্না করে দিয়ে। আমাকে ধান নিয়ে বলো না, ধান তো ছিল, কাটা তো হয়ে গেছে। তাহলে এখনকার কথা আমি বলছি নি, আগে আমাদের ধান কাটতে যেতাম সকালবেলা, তা ওই সকালে রান্না খাওয়া, তাছাড়া তো আর সময় নেই। না ডাল ভাজা, চিংড়ি ভাজা, যখন যেটা তখন যারা মাঠে এখন ধান কাটছে তাদের কাজ একরকম, তারা তাদের মতো করে করছে, আমাদের কাজ আবার আমরা আমাদের মতো করে করছি। এই হচ্ছে ব্যাপার। আমাদের পাড়াতে অনেক মানুষ বলে তোদের এত খাওয়া দাওয়া করতে এত দেরি হলো, এত দেরি হয়, এরকম একটা ব্যাপার। আমাকে যে কি কাজ সেটাও দেখতেন নাকি। এই রান্নাটা এতক্ষণ এমনি নর্মালি হলে কখন কোন ভাবে কিভাবে হয়ে যেত। এই দুটো রেখে দিচ্ছি। আলু কত পিস দেবো? কিলো মামা পিস হিসেবে বলতে হবে। বাবা আলু খাবা? এক পিস। মা না ভালো লাগবে না টোটালি। তখন বলো চালিয়ে আমি দেবো না, বললো না 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 দিতে পারি। আমার নাতির লাগবে এরকম 3 টানা টানা, আর নাতনিরও একটা, বৌমার 2টো, তাহলে এবার যা হবে তাই। আর তারপরে খাওয়ার পরে যা থাকবে একটা 2। বিটুটিগুলো একদম কচি, টুকটুক কচি। আমার এর উপরে টানে, এইটা আমার খুব পছন্দের একটা সবজি। এই পুঁই বিটুলিতে চিংড়ি মাছ দিয়ে বেশিরভাগ খাওয়া হয়, কিন্তু আমার বিয়ের আগে একবার এক বৌদি রান্না করেছিল নিরামিষ, সকালবেলার যাতে খেতে দিয়েছিল, তা সেই একটা স্বাদ, ওই স্বাদটা যেন মানে এখনো মুখে লেগে আছে, থাকার মতো, মনে থাকার মতো। মানে ব্যাপার আছে সেই দিন মানে অতিরিক্ত খিদে পেয়েছিল, ওইটা বিরাট ভাবে একটা মনে আছে। খুব জোরে খিদে লাগলে সেই জিনিসটাই ভালো লাগে। খাওয়ার সুখ হচ্ছে খিদে। তোমার যদি খিদে ভালো করে না লাগে তো ও দই সন্দেশ কিছুই ভালো লাগে।
তুমি যদি পেঁয়াজ কাটতেছো আর আমি ভালো করে তারা কাটতে এগুলো তো কেটে যাবে, এদিকে দিচ্ছি। মধ্যে উঠে পড়েছে। তো এদিকে রান্নাটাও বসিয়ে দিই। বরবটি এই কামড়ে কামড়ে তার দেখে বরবটি খাচ্ছ, দাম নেই তো, মুখে ঠাকুমাদের মতো খাচ্ছ। আলুগুলো আস্তে আস্তে করে দিয়ে দিই। মাংসের কালারটা কিন্তু দারুণ। মাংস একেবারে কম হয়নি, মা ওই চেপে চেপে রেখেছে তো ওই জন্য বোঝার উপায় নেই। এখন এর মধ্যে স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো। এমা মা বরবটি খেতে খেতে দেখো মা কি করছে, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, সব গুঁড়ো মশলাগুলো এর মধ্যে এখন দিয়ে দেবো। ধনিয়া গুঁড়ো, একটু সর্ষের তেল। মাংসে ভালোই তেল হয়েছে, শীতকাল না, শীতকাল মানে হাঁসের মাংস। হ্যাঁ, হাঁসের মাংস ওরকম রাখতে ও ঠাম্মা ঠিক রাখবে বাবুর জন্য। সেদ্ধ হতে চায় না। তোমার জন্য রাখিনি তো। এখন কি হবে, এর মধ্যে একটুখানি সামান্য হলুদ দেব, একটু লবণ দেব, দিয়ে আলুটা ভেজে উঠিয়ে দেবো। আমার সোনামা ঘুমের থেকে উঠে এরকম চুপচাপ আছে, তাহলে বুঝতে হবে কত লক্ষ্মী। মাছগুলো ঘাটে বুঝে কেটে নিচ্ছে তাড়াতাড়ি করে ওদিক পাকা ঝুলিয়ে যাচ্ছে তো ওই জন্যতে আমিও একটু তাড়াতাড়ি লাগাইছি। এগুলো কি দেবে না? আজকে আবার জাল ভাবো কোন দিয়ে দিচ্ছে। এ আবার সুট প্যান্ট পরে নিয়েছে, সুট প্যান্ট। আলুটা সুন্দর করে ভেজে নিয়েছি, উঠিয়ে নেব। ভাল লাগেনি? কালকে চিবর ছিল মূলো আর আজকে বরবটি। যাক, একটা কিছু দিলে তো সেটা নিয়ে তো বসে খেলা করে নাকি? হ্যাঁ, আর একটুখানি তেল দেবো, একটু গোটা জিরে দেবো, তেজপাতা, গোটা গরম মশলা। আগের দিনটা ওই পোলট্রি মাংসের থেকে আমাদের আজকে হাঁসের মাংস পিস বড় হয়েছে, বলো না? পোলট্রি মাংসটা ছোট ছোট পিস করেছিল বলে বিরিয়ানিটা টেস্ট হয়েছিল ভালো। বলে না হলে তো হয় না। পেঁয়াজ কুচি দিয়ে দেবো, ঠিক আছে যাও। হাইলে হাইলে হবে বুট ভাজা। হ্যাঁ, বুট ভাজা তো অতটা ভালো লাগে না। এই দাদা তো স্কুলে গেছে, তুমি তো এগিয়ে দিয়েছো। সে আর মনে আছে, ঘুমিয়ে পড়েছিলাম। তাড়াতাড়ি হয়ে যাবে। বাবু যে ভয়টা পাচ্ছিল সেটা হবে না। আদা রসুন বাটা, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, পুরোটা লাগবে না। আবার বাটিতে তো তুলে রাখছি। এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। পাত্রটা ধুয়ে একটু জল দিয়ে মশলা কষানো হয়ে গেছে, এবারে মাংসটা দিয়ে দেবো।
মাংসের যা তেল বের হয়েছে দেখো শুধু। এই হচ্ছে শীতকালে হাঁসের খাওয়ার মজা, হাঁস খাওয়ার মজা এরকম না হলে হয়। যখন পোড়া দেওয়া হচ্ছে তখন এর থেকে তেল বের হচ্ছে। হ্যাঁ বলো, আলুটা দিয়ে দেবো। ওদিকে ভাতটা ফুটে গেছে, মাংসটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে, এই হচ্ছে ব্যাপার। আমি তরুণগুলো কেটে রাখছি, দেখি জাল বাড়িটা ভাবিয়ে রাখবো, জাল যদি থাকে। ওই বাড়িতে নিলাম, ডাল তুলতে গেলাম, ওই বাড়ির ওর নিয়ে যা গড়া গাছ, তা আবার তরুণ বলি, তা আবার সকল চিনতে পার না, আবার ধুঁধুল বলি, আর বেশ ভালো ওখানে। তুমি জাল বাড়ি গেলে তুমি দেবো বললে, মানে ব্যাপারটা কি? জাল বাড়ি যাওয়া মানে এক পাশ দিয়ে আগুন বেরোনো, মা এমন ভাবে বললো, অনেকে তাড়াতাড়ি বলো, হুট করে বুঝতে পারবে না। জাল বাড়ি যাবে, জাল বাড়ি যাবে মানে কি? তোমার ঠাওলা জাল টালো এরকম অনেক ক্ষেত্রে মাথার মধ্যে আসবে, কি ব্যাপার? হ্যাঁ, ওই পাহাড় জাল বাড়ি জাল লাগে, আমি করে সেবি দিয়ে দেবো। ফ্যান ছেড়ে দিয়েছি আর মাংসটা কষানো হয়ে গেছে, এবার জল ঢেলে দেবো। জল দিয়ে দিয়েছি, আর এবারে ওই পাশে ওই বিটুলিটা করতে পারলে হয়। ও দাদা, ও দাদা, ওই দাদা, কি দাদা, ওটা কি মুখে দিচ্ছ? এই পাশে তেলের মধ্যে একটু পাঁচ ফোড়ন দিয়ে আর পেঁয়াজ কুচি, চিংড়ি মাছটা দিয়ে দেবো। লবণ, হলুদ গুঁড়ো, চিংড়িটা ভেজে নিয়ে এবারে চিংড়িটা দেবো। আমার কটা কাঁচা লঙ্কা দিয়ে ওষুধ দিলে এটা আর কিছু দিতে লাগবে না। এখন একটু জল দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে, আর ওদিকে মাংসটা দেওয়া আছে এইভাবে জল। হ্যাঁ, গাছের লঙ্কা যেটা বাটিতে, তুমি এবারে কাম করতে যাও। মাংসের তরকারি প্রায় কিন্তু হয়ে গেছে, জাস্ট এখন একটু গোলমরিচ আর গরম মশলা গুঁড়ো দেব। কিন্তু এখন হঠাৎ যে সমস্যা দেখা দিল, গোলমরিচের গুঁড়োটা দিয়েছিলাম, বাবার একটু টেস্ট করতে দিয়েছি, কিন্তু বাবা বলছে শক্ত বমি, প্রেশার কুকারে দাও। তো এই গুঁড়ো গরম মশলা গোলমরিচ সব দিয়ে প্রেশার কুকারে দিয়ে একটু সিটি মেরে নিই, না হলে বাবার তো গালে দাঁত নেই, খেতে পারবে না। এই যে একদম কি সুন্দর মাখো মাখো একটা তরকারি হয়ে গেছে। এই যে সৌরভটার জন্য দেরি করে করে তো এখনো তো আসলো না। আরে কি অবস্থা, এখনো ফুটছে ওর মধ্যে, ফুলবো কি? এবার আমরা খাওয়া দাওয়া করবো, দেবো, আমি দেবো। মা শীতকালে তো বৌমা হ্যাঁ, সন্ধ্যার মিষ্টি কিন্তু চিংড়ি মাছ দারুণ লাগে, ভালো লাগে, দারুণ লেগেছে কিন্তু। কাদা মাখছে ও, এখানে একটা জিনিস খোঁজ করছে, চ্যাটাইয়ের কানা ছিঁড়ে গেছে, তার পাতাটা তুলছিল, এবার একটা ভালো চ্যাটাই দিয়ে ঢাকা হয়েছে, ও সেটা খুঁজে খুঁজে ওর কানার থেকে বের করার চেষ্টা করছে। ছুঁয়েই তো সমস্যা পাকিয়ে দিলাম, যদি না ধরতাম তো ঠিক ছিল। বসতে চায় না, দাঁড়িয়ে থাকবে। হে মানু, না শাশুড়ি বসো একটু বসো।
তরকারিটা নামিয়েছি, কি দারুণ কালার এসছে, এখন খেতে কেমন লাগে সেটাই ব্যাপার। ঠিক আছে পুঁই শাক তোমার ভালো লাগে? মাংসটা কিন্তু দুর্দান্ত হয়েছে, সুন্দর হয়েছে। শীতকালে হাঁসের মাংসের টেস্ট একটা অন্যরকম। মাংসের পিসটা কেমন গেছে? মাংসের পিস কিন্তু ঠিক হয়েছে, এরকম মাংসের পিস এরকমই করতে হয়, এসে বড় করলে সেদ্ধ হয় না ভালো। আলু একটু না খুঁজে নিবি দে। কেন মাংসের আলু খাবে কেন? তাই ওই এখন নিয়ে এসছি। ওর ওই খাবার ওর খিচুড়ি ও খাচ্ছে। মাংসের ঝোল টোল ওরা না না একদম না, মাংসের 1 বছর হোক তারপর। তুই না খেলে কি গেল? ওরে বাবালি, খাওয়া হচ্ছে। খাওয়া তো আদা। খাচ্ছি। বাবা 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 বাবা, তাই 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 বাবা। শাক কেমন লেগেছে ঠাকুরদা? মাংস কেমন লেগেছে? আমি অত এনেলাম না। কোথাও নুন লাগবে না তো আজকে? না তাহলে কি, ঠিক আছে, তাহলে কি করে হবে? ঠিক আছে, আজকে মাংসটা একটু ভালোই হয়েছে। খাও। বৌমা, মাংস খাওয়ার খুব মানে বেকার জিনিস তো, যদি তুমি টেস্ট না করতে প্রেশারে দেওয়ার থেকে তারপরে মাংসটা খাওয়া যাচ্ছে না। ও বাবা, আমি তো পুঁই শাক দিয়ে ভাত অর্ধেক খেয়ে নিয়েছি। পুঁই শাকটা আবার ভালো। বলে খাও না বাবা। মানে সর্দি নাকি তো, ভাত তো খাতে নেই, যা এই গড়াই দিয়ে খাবো, আর খাবো না। এত সর্দিতে কিচ্ছু ভালো লাগছে না জানো। এই জন্য তো শীতকালে হাঁড় মাংস খেতে হয়। বনু কি বলতে পারো তো, সকলে খায় তোমার দাদা কই, ও কিন্তু এটাই দেখতে দাদা এসেছে আজকে। দাদার স্কুল যাওয়া বন্ধ করলে হবে? কোনোদিন আমাদের রান্না করতে দেরি হয়, ও এসে যায়। আজকে একটু তাড়াতাড়ি হয়েছে, সময়ের তো আমাদের আর ঠিক নেই। মাংসটা সেদ্ধ হয়েছে ভালো। আর অসুবিধা আছে খাতে? এই তো কলা তো এখনো কালার পরিবর্তন হয়নি। হালকা হলুদ মতন ভর্তা হচ্ছে। বাবা কি আর একটু তরকারি দেবো? মাংস না কিছু না, যা যা যা। ও মা, তোমার কি খবর? আমি ভাত মিষ্টি দেবো, ভাত নাও, তরকারি নাও। খাই না। মাংসে ঝাল নুন একদম ওকে, একবার ঠিকঠাক। আগের দিনের মাংসটা ওরকম খুব ভালো লেগেছিল। আর আগের দিনের মাংসটা কড়াইতে রান্না করেছি, আমি জানি ঠিক সেইভাবে হয়ে যাবে, কিন্তু এটা আবার অন্য জায়গার হাঁস, এটা যে এতটা শক্ত হবে আমি বুঝতে পারিনি। আমার কি মনে হলো তরকারি হয়ে যাবো আমি এক পিস দেখি তো একটু টেস্ট করে, তারপর আমি দেখলাম শক্ত, তারপর আমারটা তাও চলবে, আমি খেয়ে নিতে পারবো বা আমরা পারবো। আমি বাবার ডাকলাম, আমি এসো দেখো তুমি টেস্ট করে, তো বলে না বৌমা হবে না। তো হবে না যখন আবার ব্যবস্থা করি। দুটো তরকারি হেভি হয়েছে, পুঁই শাকটা যেমন হয়েছে মাংসও তেমনি। আমরা তো 2 লোকে খাচ্ছি, এবার সুস্মিতা পলাশ বাবু আসতেছে, খাবে কোন। তো আজকের পর্বটা এখানেই শেষ করব। আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।